যে আমাদের একজন সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ তিনি যখন দায়িত্বে ছিলেন তার কতিপয় কিছু ভালো ভালো কাজ আজকে আমাদের স্মরণ হয়ে গেল। তিনি যখন দায়িত্বে ছিলেন তখন মসজিদ মাদ্রাসার বিল তখন মওকুফ করে দেওয়া হয়েছিল। আপনারা অনেকে এখানে মুরব্বী মানুষ আছেন, তার সম্পর্কে অনেক ভালো জানেন যে হোসেন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল তখন তিনি অনেকটা মওকুফ করেছিলেন। তিনি এই বাংলাদেশে শুক্রবার দিনকে সরকারি ছুটি হিসেবে তিনি নিয়ম চালু করেছিলেন। সমস্ত অফিস আদালত শুক্রবার দিন বন্ধ রাখা হয়েছে। তার এই নিয়মের কারণে তিনি এই বাংলাদেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে তিনি স্বীকৃতি দিয়েছেন। তিনি রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলামকে তিনি সাংবিধানিক স্বীকৃতি দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এমনকি হোসেন মোহাম্মদ এরশাদ তার এই শাসনামলে তিনি ত্রিভিতে তখন আযান প্রচারের ব্যবস্থা তিনি করেছিলেন। তাহলে একজন রাষ্ট্রনায়ক হয়তোবা তার অনেক দোষ ত্রুটি ভুল ত্রুটি থাকতে পারে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাকের এই গোলাম এর জন্য আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের ছোট বড় সমস্ত পাপ কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আর তার জীবনে ইসলামের জন্য যে সমস্ত ভালো ভালো কাজ তিনি করে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্ত ভালো ভালো কাজগুলো যেন কবুল করে নেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু দেখেন আজকে কোন অবস্থার মধ্যে চলছে। আজকে আমার দেশে যারা সরকার যারা রয়েছে, রাষ্ট্র পরিচালনা যারা করছে, তারাও কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদের মতো একজন মুসলমান ব্যক্তি কিন্তু এখনো রাষ্ট্রপতি। মুসলমানেরাই কিন্তু এখনো আমাদের দেশে রাষ্ট্র পরিচালনা করছে। তাহলে বিগত দিনে একজন মুসলিম রাষ্ট্রপতি যখন ছিলেন তিনি এই সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করে গেলেন। তিনি মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিলকে মওকুফ করলেন দ্বীনের স্বার্থে, যেন মানুষেরা দ্বীনি শিক্ষা গ্রহণ অত্যন্ত সহজভাবে করতে পারে, আল্লাহর বান্দা বান্দিরা যেন সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারে। শুক্রবার দিন তিনি ছুটির বিধান দিয়ে দিলেন, নিয়ম করে দিলেন যেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি শুক্রবার দিন যেন তারা সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারে। টিভিতে যেখানে নাচ গানের অনুষ্ঠান হয় তার মধ্যেও আল্লাহ পাকের এই গোলাম আযান দেওয়ার ব্যবস্থা তিনি করে গেলেন। কিন্তু আজকে যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যারা জড়িত, তারা এই সরকার পরিচালনা করার পরেও আজকে মসজিদ মাদ্রাসায় কিন্তু বিদ্যুৎ বিল কিন্তু মওকুফ করা হয়নি। আজকে দেখেন মুসলমানদের পবিত্র ধর্ম ইসলাম যেটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে রাষ্ট্র ধর্ম হিসাবে, কিন্তু আজকের দিনে একজন হিন্দু অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ তিনি কেমন দুঃসাহস দেখালেন যে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে উকিল নোটিশ দিয়ে দিলেন রাষ্ট্র ধর্ম ইসলামকে সংবিধান থেকে বাদ দেওয়ার জন্য। তার মানে সেই সময়ে মুসলমানদের যে সমস্ত তেজ ছিল, উদ্দীপনা ছিল, আগ্রহ আন্তরিকতা ছিল, আর আজকের দিনে যারা মুসলমানেরা রয়েছে তাদের আন্তরিকতা আর আগ্রহ উদ্দীপনা কিন্তু এক রকমের নয়। ঠিক কিনা ভাইরা? এগুলো চিন্তা করতে হবে। আমরা সবাই মুসলমান, সবাই আমরা আল্লাহকে বিশ্বাস করি, স্বীকার করি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যে ত্যাগ স্বীকার করতে হয়, যে ধন সম্পদ জান মাল ব্যয় করতে হয়, সেই জান মাল ব্যয় করতে আমরা সকলে রাজি নই। যার কারণে যে জিনিসটা প্রতিষ্ঠিত করা হয়েছে, যে রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে যেখানে স্বীকৃতি দেওয়া হয়েছে, আজকে আমাদের ইমানের দুর্বলতার কারণে আজকে কাফির মুশরিকরা আমাদের রাষ্ট্রীয় ধর্মকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চায়।
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা যখন উপস্থিত হব, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায় না, যারা অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করে না, স্বীকার করে না, এই সমস্ত বান্দা বান্দীরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে যখন তারা উপস্থিত হবে, আল্লাহ পাক বলেন তাদেরকে মুখের উপরে ভর দেওয়া অবস্থায়, তাদেরকে অন্ধ অবস্থায়, বোবা বধির অবস্থায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উমুয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা ওয়া নাহশুরুহুম, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে উপস্থিত করব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, আলা বুজুহিহিম, মুখের উপরে ভর দেওয়া অবস্থায় তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুখের উপরে ভর দেওয়া অবস্থায় তাদেরকে কিয়ামতের দিন তাদেরকে আমি উপস্থিত করব। উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা, তাদেরকে অন্ধ, বোবা এবং বধির অবস্থায় তাদেরকে আমি উপস্থিত করব। দুনিয়ায় আমি তোমাদেরকে মুখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, তোমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের জন্য তোমাদেরকে সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম, কিন্তু ইসলাম গরিব অবস্থায় আমার কাছে বিদায় গ্রহণ করলো। ইসলামকে গরিব অবস্থায় আজকে মদিনার দিকে রওনা করেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কিয়ামতের ময়দানে আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীনকে যারা প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা যারা করে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, আল্লাহর সঙ্গে যারা দুশমনি করে, আল্লাহর নবীর সঙ্গে দুশমনি করে, আল্লাহ পাকের কোরআনের সঙ্গে দুশমনি করে, এমনকি আল্লাহ পাক তার বান্দার জন্য সর্বোৎকৃষ্ট জীবন বিধান ইসলাম দিয়ে দিলেন, জীবন ব্যবস্থা ইসলামকে দিয়ে দিলেন। সেই ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে যারা উৎখাত করতে চায়, এই ধরনের খারাপ কাজের সঙ্গে যারা জড়িত কাফির মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অন্ধ, বোবা, বধির অবস্থায়, মুখের উপরে ভর দেওয়া অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। আল্লাহ পাক বলেন মাআওয়াহুম জাহান্নাম, আল্লাহ পাক বলেন তাদের আবাসস্থল হবে জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, যখন এই জাহান্নামের আগুনগুলো স্তিমিত হয়ে যাবে, মনে হবে কিছুটা জাহান্নামের আগুন কিছুটা থেমে গেছে, সঙ্গে সঙ্গে এই জাহান্নামের আগুনকে আরো এর গতিকে বাড়িয়ে দেওয়া হবে। কি কারণে এই সমস্ত মানুষদেরকে শাস্তি দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে? জাহান্নামের লেলিহান শিখার মধ্যে, জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে তাদেরকে কি কারণে রাখা হবে? আল্লাহ পাক তারও বর্ণনা এই আয়াতে কারিমার পরের আয়াতে কারিমায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা জাযাউহুম বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা, আল্লাহ পাক বলেন যালিকা জাযাউহুম, এটাই তাদের প্রতিদান, তাদেরকে এটাই বদলা দেওয়া হবে। বিআন্নাহুম কাফারু, তারা দুনিয়ায় যখন ছিল তারা কুফরি করত, অবিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করেনি, আল্লাহর নবীকে বিশ্বাস করেনি, আল্লাহর দ্বীনকে তারা স্বীকার করেনি, ইসলামের মৌলিক বিষয়গুলো তারা অস্বীকার করেছে, গোপন করেছে। এই সমস্ত কুফরি করার কারণে আল্লাহ পাক বলেন বিআয়াতিনা, আমার যে সমস্ত আয়াত রয়েছে আয়াতে কারিমাগুলোকে তারা অস্বীকার করেছে। ওয়াকালু আইযা কুননা ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কিছু বান্দা বান্দি রয়েছে যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, আল্লাহকে স্বীকার করে না, যারা নাস্তিক, যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা কিছুই নয়, there is no god, স্রষ্টা বলতে কিছু নেই, যারা আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নেই, ঈমান নেই, আল্লাহকে স্বীকার করে না, এই ধরনের নাস্তিকরা তারা সেই সময় আল্লাহর নবীর জামানায় তারা বলতো যে আমরা যখন মারা যাব, আমাদের শরীর, আমাদের হাড্ডি গুড্ডি, আমাদের চামড়া, আমাদের পুরো দেহটা যখন মাটির সঙ্গে যখন মিশে যাবে, ইন্না লামাবউসুনা খালকান জাদীদা, তখন কি আমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করা হবে? সবাই বলেন নাউযুবিল্লাহ।
সেই সময়ে আল্লাহর নবীর জামানায় এই ধরনের কিছু মানুষ ছিল যারা আল্লাহকে স্বীকার করত না, আল্লাহর নবীকে যারা স্বীকার করত না, বিশ্বাস করত না, তারা সেই দিন তারা বলতো যে আমরা যখন মারা যাব, যখন আমাদের শরীর যখন মাটির সঙ্গে যখন মিশে যাবে, আমরা যখন মাটির সঙ্গে যখন একাকার হয়ে যাব, আইন্না লামাবউসুনা খালকান জাদীদ, তখনও কি জাদীদা, আমাদেরকে তখনও কি আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে। এই যে আল্লাহ পাক মানুষদেরকে আবার পুনরায় সৃষ্টি করবেন তার হিসাব নিকাশের জন্য, তার জান্নাত জাহান্নাম তার ঠিকানায় তাকে পৌঁছে দেওয়ার জন্য, এই জিনিসগুলো যারা বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্বকে যারা বিশ্বাস করে না, যারা নাস্তিক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই রকম ভাবে তাদেরকে অপমানিত করবেন, অপদস্থ করবেন। এই কাফিরদেরকে যারা আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, আল্লাহর নিদর্শনকে যারা অস্বীকার করে, আর যারা এই পুনরুত্থান পুনর্জীবনকে যারা অস্বীকার করে, অবিশ্বাস করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের অন্ধ বোবা বধির অবস্থায়, মুখের উপরে ভর দেওয়া অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপস্থিত করবেন। সবাই বলেন নাউযুবিল্লাহ।